নমস্কার, আমি পৌলমী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি আমাদের বাড়ি থেকে 20 মিনিট ডিস্টেন্সে টার্গেট বলে একটি ডিপার্টমেন্টাল স্টোরে। এটা ডাবলিনের সাউমিল রোডে অবস্থিত। এই টার্গেট ডিপার্টমেন্টাল স্টোরটি জর্জ ডেটন স্টার্ট করেছিলেন 1902 সালে, যেটা অবস্থিত ছিল এখানকার মিনেসোটার মিনিয়াপলিস নামে একটি জায়গায়। এবং এখন এটার প্রায় 1956টি স্টোরই আছে গোটা এই আমেরিকা জুড়ে। এখানকার যে সমস্ত আরবান সেন্টারগুলো আছে, বড় বড় সিটিগুলো আছে, সেখানে আপনি টার্গেট পেয়েই যাবেন। আর এখানকার রুরাল এবং সাবার্স যে সমস্ত জায়গাগুলো আছে, সেখানে ওয়ালমার্ট কিন্তু একটি প্রধান স্টোর। এখানে নিত্য প্রয়োজনীয় গ্রসারি আইটেম, পুরুষ নারী বাচ্চা নির্বিশেষে তাদের জামা কাপড়, বিভিন্ন বেবি প্রোডাক্টস, হোম এসেন্সিয়াল, ফার্নিচার, টয়, ভিডিও গেম, বিউটি প্রোডাক্ট, মানে যেখানে গেলে মেয়ে আর আমার চোখ আটকে যায়, আমার বরকে টেনে টেনে আনতে হয় আমাদের দুজনকে। তারপরে মেয়ের পছন্দের যেমন ধরুন টয় সেকশন, ওখান থেকে তো মেয়েকে তুলে আনা একেবারে খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। তারপর ধরুন বাচ্চাদের স্কুলের বিভিন্ন রকম যা যা প্রয়োজনীয়, যেমন স্কুল ব্যাগ থেকে শুরু করে নোটবুক, পেন্সিল, সব কিছু এখানে পেয়ে যাবেন। তারপর ঘর সাজানোর বিভিন্ন ডেকোরেটিভ আইটেম, বিভিন্ন রকম হেলথ রিলেটেড বিভিন্ন রকম জিনিসপত্র, ওষুধপত্র থেকে শুরু করে সব কিছু এই একটি স্টোরে কিন্তু পেয়ে যাবেন। তাহলে চলুন স্টোরটি একটু ভালো করে ঘুরে আসা যাক। এই যে আমার মেয়ের প্রধান আকর্ষণের জায়গা, যেখান থেকে আমার মেয়েকে এক চুলো সরানো যায় না, আমাদের দুজনকে ইনফ্যাক্ট প্রচণ্ড কসরত করতে হয়। রাগ, ডোরম্যাট, কার্পেট সব পাওয়া যায় এখানে। এই ব্ল্যাক কালারের ওয়েলকামিং ডোরম্যাটটা দেখুন, আমার খুব ভালো লেগেছে। এই ভিডিওটা যখন আমি তুলেছিলাম অলমোস্ট তখন ক্রিসমাস একেবারেই দোরগোড়ায়, এবং ডেকোরেশনের যে সমস্ত সেকশনগুলো দেখুন প্রায় সবকটাই প্রায় ফাঁকা বললেই চলে, কারণ মানুষজনের অলরেডি ক্রিসমাস প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে এবং অলমোস্ট কমপ্লিটও। তাই কিছু কিছু সেকশন দেখুন এখনও ফাঁকা, এবং টয় সেকশনগুলো আপনি মোটামুটি ফুল দেখতে পাবেন না, সমস্ত র্যাকগুলো একেবারেই ফুল নেই, ফাঁকা হয়ে গেছে। এবং এই একটা জায়গা যেটা আমার সব থেকে পছন্দের, যেখানে আমি চোখ বন্ধ করে 2 ঘন্টা আরামসে কাটিয়ে দিতে পারি। নিজের পছন্দের সেকশন ছেড়ে কার যেতে ইচ্ছে করে বলুন? তবু অগত্যা চলে যেতে হলো মেয়েকে সঙ্গে নিয়ে ফ্রোজেন সেকশনের দিকে, কারণ সেখানে আমাদের টুকিটাকি কিছু জিনিস তোলার ছিল, যেগুলো ঘরের নিত্য প্রয়োজনীয়। আর তারপর সেখানে গিয়ে হঠাৎ করেই আমার মেয়ের চোখে পড়ে যায় তার পছন্দের আইসক্রিম। আপনারাই বলুন, বাইরে এত অসম্ভব ঠান্ডা, যেখানে মাইনাসে টেম্পারেচার, সেখানে তিনি বায়না জুড়েছিলেন তাকে আইসক্রিম কিনে দিতে হবে। কিন্তু অনেক কষ্টে তাকে ম্যানেজ করা হয়, যদিও সে সেদিন আইসক্রিম না পেয়ে প্রচণ্ডই মনে দুঃখ পেয়েছিল, কিন্তু আমাদেরও কিছু করার ছিল না। এখানে একটা মজার ব্যাপার কি জানেন, এখানে কিন্তু বাচ্চাদের কোল্ড বা কাফ হলে ডক্টররা কিন্তু কখনোই বরফ বা ঠান্ডা আইসক্রিম বা ঠান্ডা জাতীয় কোনো জিনিস দিতে মানা করেন না। কিন্তু কি করি বলুন তো, ছোট থেকে তো মা বারণ করে এসেছে এবং তা আমি মেনেও এসেছি। আজকে একদিনে সেগুলো কি করে ভুলে যাই, আর মনে না সত্যি সাহসও পাই না। যদি বাই চান্স আরও ঠান্ডা লেগে যায়, তখন তো একাই মেয়েকে সামলাতে হবে। তারপর দেখুন এই গ্রসারির সেকশনে চলে এসেছিলাম, যেখানে ছিল বিভিন্ন রকম শাক সবজি, ফলমূল, আর কত বড় বড় টার্কি এসেছে এখানে। তবে না, টার্কিটা আমার একদম ভালো লাগে না খেতে। এখানে আরেকটা পছন্দের সেকশন আমার গ্রিটিংস কার্ড যেখানে পাওয়া যায়, সেই সেকশনটা। সেটা আমাকে আমার সময়ের 90s যে আমাদের স্কুল জীবন, সেটা আমাকে খুব মনে করিয়ে দেয়। আমরা সেই সময় বড়দিন, নতুন বছরের শুরুতে পছন্দের গ্রিটিংস কার্ড কিনতে যেতাম দোকানে, আর নিজের পছন্দের বন্ধুগুলোর জন্য পছন্দ মতো গ্রিটিংস কার্ড কিনে নিতাম, আর টুক করে তাতে লিখে দিতাম মনের কথা। সেখানে লেখা থাকতো আমাদের প্রিয় বন্ধুর নাম, আর নিচে আমাদের নাম। ক্রমশ স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, ডিজিটাল কার্ডের ভিড়ে হারিয়ে গেল আমাদের প্রিয় আর্চিস গ্যালারিগুলো। পরশ পাথরের গানের একটা লাইন খুব মনে পড়ছে, ভালোবাসা মানে আর্চিস গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা মানে নীলখামেদের মেলা। ভালো থাকবেন সবাই।